যে দেশে আসলে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রীর আশ্রয় গ্রহণ করার একটা কথা বা আলোচনা রয়েছে, সেখান থেকে যুক্ত হয়েছেন মিল্টন রহমান। মিল্টন, জানাবেন যে আসলে কোনো ধরনের আপডেট আপনার কাছে আছে কিনা, আর ইউকেতে যাওয়ার ব্যাপারে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রীর যে চেষ্টা বা প্রক্রিয়া, এ বিষয়ে কোনো তথ্য আপনার কাছে আছে কিনা? জি, একটু আগেই যেটা বলছিলেন যে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী তিনি এখনো ভারতে রয়েছেন। এখন এই যুক্তরাজ্যে তিনি অ্যাসাইলাম চেয়েছেন, অ্যাসাইলাম সিক করেছেন, কিন্তু এখানকার হোম সেক্রেটারি বলেছেন যে বাংলাদেশে যে ঘটনাগুলো ঘটেছে গত 2 সপ্তাহে সেই বিষয়গুলো তদন্ত সাপেক্ষে তখন তারা এই বিষয়টি বিবেচনা করবেন। কারণ এখানে অ্যাসাইলাম দেওয়ার যে নিয়মগুলো রয়েছে তার মধ্যে প্রধানতম যে বিষয়টি দেখা হয় সেটা হচ্ছে যে যদি কোনো অ্যাসাইলাম আবেদনকারী যে গণহত্যা কিংবা মানবাধিকার পরিপন্থী কোনো ঘটনার সাথে যুক্ত থাকে, তাহলে সাধারণত এই দেশ কাউকে আইনি কোনো সমর্থন বা আইনি কোনো সাপোর্ট দিয়ে থাকে না। তো সেই বিষয়গুলো এখন বিবেচনা করা হচ্ছে। তার আলোকে ব্রিটিশ গভর্নমেন্ট বা হোম অফিস এখানে তারা সেই সিদ্ধান্তটা নিবে যে তারা ওনাকে কখন দিবেন, কিভাবে দিবেন অ্যাসাইলাম, ওনার অ্যাসাইলাম আবেদন ওনারা গ্রহণ করবেন কি করবেন না। এখনো সেই বিষয়ে এখানকার হোম অফিস থেকে আসলে পরিষ্কার কোনো ধারণা দেওয়া হয় নাই। শুধু বলা হয়েছে যে ঘটনাগুলো ঘটেছে সেই বিষয়গুলো তারা আসলে তদন্তের পরে তারা এই বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করবে। তো অতএব এখন এখানে উনি এই দেশে আসবেন কি আসবেন না সেই বিষয়টি আসলে এখনো বিবেচনার মধ্যে নেই। এবং তারা এই বিষয়গুলো বলছে যে এখানে যেভাবে বলা হচ্ছে যে ওনার সাবেক প্রধানমন্ত্রী এখানকার রিলেটিভস আছে এই দেশে, একইভাবে তাদের বক্তব্য হচ্ছে যে ফিনল্যান্ডও ওনার রিলেটিভসরা আছেন, সেখানেও তো তিনি যেতে পারেন, এখানে কেন? এই ধরনের প্রশ্ন কিন্তু এসছে। কিন্তু আসলে ব্যাপারটা হচ্ছে যে কোথায় কোন বিষয়টি আসলে চূড়ান্ত রূপ লাভ করবে সেটি বলা যাবে পুরোপুরি তদন্তের পরে, যখন তারা সিদ্ধান্ত দিবে যে আবেদনটি গ্রহণ হচ্ছে কি হচ্ছে না। কারণ লেবার গভর্নমেন্ট এবং কেয়ার স্টারমার প্রধানমন্ত্রী তিনিও পরিষ্কার বলেছেন যে এই বিষয়গুলো তারা বিবেচনা করবেন, বিবেচনার পরে তখন তারা সিদ্ধান্ত দিবেন, এবং এটার জন্য হয়তো 1-2 দিন সময় লেগে যেতে পারে। অসংখ্য ধন্যবাদ আপনাকে এ বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্য তুলে ধরার জন্য।